গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছিলাম গ্রিন টি, আর সঙ্গে দিয়েছিলাম একটু গোটা জিরে। শুনেছি গোটা জিরে খেলে নাকি গ্যাস অম্বল কমে যায়। তো দেখা যাক, আমি আজকে থেকে গোটা জিরের সাথে গ্রিন টি মিশিয়ে খাওয়া স্টার্ট করলাম। তো কেমন কী রেজাল্ট হবে তোমাদের জানাবো। তো আজ আমার ব্রেকফাস্টে ছিল লুচি, কাবলি ছোলা, পেঁয়াজ আর শসা। আজকে আমার লাঞ্চ একটা স্পেশাল ছিল, অনেক কিছু রান্না করেছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। আজ আমি বানাবো সয়াবিনের পকোড়া। সন্ধ্যাবেলা এরকম একটু পকোড়া খেতে সবারই ভালো লাগে, আর সন্ধ্যাবেলা যদি স্ন্যাক্স থাকে এরকম পকোড়া, তো খাওয়াটা বেশ জমে যায়। প্রথমে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি ছোটো কুচি করে কাঁচা লঙ্কা, আর নিয়েছি ডিমের একটুখানি সাদা অংশ। তো এই প্রথমে আমি কি করব, এই সয়াবিনগুলোকে মিক্সার গ্রাইন্ডারে হালকা একটু পেস্ট করে নেব। দেখো, সয়াবিনগুলো আমি ঠিক এভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমি ইনগ্রেডিয়েন্টসগুলো একের পর এক দিয়ে নেব। তারপর নিয়ে নিলাম একটু পরিমাণ মতো বেসন। তারপর বেসনের মধ্যে দিয়ে নিয়েছি একটু পরিমাণ মতো হলুদ, একটু কালো জিরা, একটু নুন। এরপর আস্তে আস্তে বেসনটাকে জল দিয়ে হালকা করে মেখে নেব। তারপর একের পর এক ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে নেব। প্রথমে আমি সয়াবিনটাকে দিয়ে দিলাম, পেস্ট করা সয়াবিনটাকে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি পেস্টটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দেবো একসাথে, দিয়ে মেখে নেব। গরম কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তো তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এবার আমি একটা গোল গোল করে শেপ দিয়ে সয়াবিনের পকোড়াগুলোকে ভেজে নেব। এরপর অল্প আঁচে বড়ার মতো শেপ করে হালকা হালকা করে এপিট ওপিট ভেজে নেব। আর মনে রাখতে হবে স্টিমটা যেন গ্যাসের একদম কমানো থাকে, না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখো, আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার ওই পিঠটা ভাজা হচ্ছে, ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত এপিট ওপিট ভাজা হয়। আমার সয়াবিনের পকোড়া তৈরি। এরপর একটুখানি টমেটো কেচাপ দিয়ে আর একটু কাসুন্দ দিয়ে গরম গরম খেয়ে নাও। সন্ধ্যাবেলা এরকম স্ন্যাক্স হলে আর কি চাই বলো। তোমরা আমার মতো বাড়িতে এভাবে পকোড়া তৈরি করে খেও, আর জানিও কেমন হয়েছে। আর আমার রাতের ডিনারে ছিল রুটি, ডাল, আলুর তরকারি, একটা ডিম ভাজা। আজকের জন্য এইটুকুই। গুড নাইট।